প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি কোচো উপজেলার ৩ নং বিতারা ইউনিয়নের উত্তর শিবপুর মোড় এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাজমুল বেকারিতে কিন্তু ভোরবেলায় অগ্নিপাত ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনাতে প্রায় অর্ধ কোটি টাকার প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে যিনি মালিক রয়েছেন তারা দুই ভাই আবুল হোসেন এবং নেসার। তারা কিন্তু দুই ভাই কিন্তু প্রায় ২৮ বছর যাবত তারা এই বেকারিটি স্থাপন করেছিলেন। সেখানে তারা এই বেকারিতে প্রায় ২০ থেকে ২৫ জন কর্মচারী রয়েছেন। এখানে এই বেকারির মাধ্যমে তাদের সংসার এবং জীবিকা নির্বাহ করা হতো, কিন্তু বর্তমানে আগুনের সূত্রপাত হয়ে আগুনের অগ্নিকাণ্ড ঘটে পুরো পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে। এবং যারা এখন আমি এখানে একটা কথা বলতে চাই, স্থানীয় এলাকাবাসী আপনারা এখানে এসে কি দেখলেন যদি একটু আমাদেরকে জানাতেন। আসলে বেকারিটা আমাদের বাড়ির পাশে অবস্থিত। এই বেকারিটা আজকে প্রায় 25 বছর এখানে তারা ব্যবসা বাণিজ্য, তাদের বাড়ি হলো মতলবে। তারা আজকে 20-25 বছর আমাদের এই তাদের সাথে সম্পর্ক। আসলে গত রাত্রে যখন 4:30 বাজে তখন একটা চিৎকার আসলে মোড়ে আগুন লাগছে। আয়সা দেখি যে এমন আগুন লাগছে মানে নিয়ন্ত্রণের বাইরে, যে মানুষ যে আগুন নিভাবে সেই অপশন নাই আর কি। পরে সাথে সাথে আমি আবার কচুয়া থানায় ফোন করছি, পরে ত্রিপুলারে ফোন করে পরে কোচবিহার ফায়ার সার্ভিসের নাম্বার পেয়ে পরে নাম্বার ফোন দেওয়ার পরে মতলবের ফায়ার সার্ভিস প্লাস কুচবিহার ফায়ার সার্ভিস এসে এই আপনার বেকারির আগুন নিয়ন্ত্রণ আনছে। এবং কি এই যে মালিক নেসার ভাই এবং আবুল ভাইয়ের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, ওরা তিলে তিলে এই বেকারিটা প্রতিষ্ঠিত করছে। ওনাদের প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর তাদের এখানে প্রায় 20-25 জন কর্মচারী কাজ করে। এই 20-25 জন কর্মচারী আজকে প্রায় অসহায়ের পথে, মালিক প্রায় আজকে অসহায়ের পথে। এখন তাদের দাঁড়াবে, তাদের এই পথ নাই। আমি সরকার প্লাস চাঁদপুর ডিসি মহোদয়, কুসর ওসি মহোদয়, ইনু মহোদয় এবং আমাদের ৩ নং বিতার ইউনিয়ন প্রশাসক রাকিবুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা একটু এই যে ব্যবসাদার পাশে দাঁড়াবেন, যেমন আগের মতো যেমন বেকারিটা চালু হয়, যেমন আমাদের এই যে বেকারিটা এখানে উত্তর কুচা প্লাস মতলবে মালামাল এখানে সাপ্লাই হয়। শুনছিলেন স্থানীয় একজন বাসিন্দা বলছিলেন যে এখানে এই বেকারিটি ২টি উপজেলায় যে কিন্তু রুটি এবং বিভিন্ন ধরনের মালামাল সরবরাহ থাকতো, কিন্তু বর্তমানে আসলে তারা খুবই নিঃস্ব হয়ে গেছে। আমরা যিনি আবুল হোসেন এবং নাসিরউদ্দিন তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি বলেছেন এখানে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা খুব নিঃস্ব হয়ে গেছে। ভোর 4টা নাগাদ এই ধরনের পরিকল্পনা করেছে এবং তারা স্থানীয়রা কিন্তু প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস আসার পূর্বে, এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারাও বলছেন যে আসলে এমন একটি ঘটনা আসলে খুবই মর্মাহত। আপনাদের দেখা যাচ্ছে এখানে মূল্যবান অনেক জিনিস রয়েছেন এবং আপনাদেরকে দেখাতে চাই এখানে অনেক জিনিস রয়েছেন। এখানে অনেক মানুষ এখানে আসছেন দেখার জন্য। আসলে যারা একটা তিলে তিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুললেন তারা আসলে অনেক কষ্টে করেন, কিন্তু তাদের এক এক নিমিটে অর্থাৎ নিমিষে তাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আপনাদের একটু দেখাতে চাই প্রিয় দর্শক, সবাই একটু আপনাদের এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাতে চাই যে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে একটি মেশিন রয়েছেন, এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আপনাদেরকে দেখাতে চাই। হ্যাঁ, অনেকে এখানে দেখতে আসছেন। এখানে অনেক মালামাল পরে ছাই হয়ে গেছে। এখানে দামি দামি মেশিন রয়েছেন। আপনাদেরকে বলে রাখি যে যারা এই ব্যবসাটি দিয়েছেন তারা আসলে অনেক কষ্ট করে প্রায় দীর্ঘ 28 বছর যাবত করেছেন। আচ্ছা, আপনি তো এই দোকানে একজন কর্মচারী নাকি? আচ্ছা, আপনি এই বিষয়ে কি জানেন? আচ্ছা, আপনি এই বিষয়ে কি জানেন একটু বলেন। এখানে আসলে এরকম ভাবে ঘটনাটা লাগার কোনো কল্পনাই ছিল না। আমরা তো রাত্রে কাজ করে গেছি, 12টা-1টা পর্যন্ত কাজ করছে স্টাফ, কাজ করে যায় তারা ঘুমাইছে। এখন এটা কখন লাগছে, কিভাবে লাগছে একমাত্র আল্লাহ পাক ভালো জানে। কিন্তু আপনারা তো দেখতেছেন কিচ্ছু নাই, ছালিগুলা ছাড়া কিচ্ছু নাই। টিনগুলা এরকম ভাবে পুড়ছে, জিনিসগুলা এক একটা মেশিনের দাম 2 থেকে 2.5 লাখ টাকা, সবগুলা শেষ। পরে 5-6টা মেশিন আছে এই প্রতিষ্ঠানে। আসলে আমি আজকে 3-4 বছর ধরে এখানে আছি, 15-20 জনের এখানের ইনকাম, এটার উপরে সবকিছু জীবিকা আমাদের। এখন আমরা অসহায় হয়ে গেছি, আমরা কিভাবে চলবো আমরা চিন্তা করতে পারতেছি না, কি করবো, কোন দিকে যাবো।
এখন আপনারা যদি আমাদের পাশে এসে না দাঁড়ান, আমাদের চলার মতন কোনো ব্যবস্থা নাই, আমরা নিরুপায় হয়ে গেছি এখন। শুনছিলেন যিনি একজন কর্মচারী, তিনি এখানে প্রায় অনেক বছর যাবত এখানে কাজ করেছেন। তারা আসলে এই কাজের উপরে তাদের আসলে জীবন জীবিকা নির্বাহ হতো, কিন্তু আজকে তাদের যেই অগ্নিকাণ্ড ঘটেছে, যার কারণে তারা আসলে এখানে নিঃস্ব হয়ে গেছেন। আমি আরেকজন কথা বলতে চাই যে আপনি তো এখানেও কাজ করেন বা দেখাশোনা করেন, আসলে এখানে আপনি কি দেখছেন এবং কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 60 থেকে 70 লাখ টাকার মতো। আমরা স্টাফ ছিলাম প্রায় 18-19 জন, এরকম ছিলাম স্টাফ। আগুনটা লাগছে মূলত আমরা পাশেই ছিল, মানে আমাদের স্টাফ রুম ছিল পাশেই। আমি আগুনের যে তাপমাত্রা, ওই তাপমাত্রা মানে শৈলা গাওয়ায় লাগছে, তখন ঘুম থেকে উঠা দিই এই অবস্থা, এমন হাহাকারি হয়ে গেছে, মিনিটের ভিতরে সব শেষ হয়ে গেছে। আমরা রিজিক রিজিক রিজিকটা নির্ভর করতো এটার উপরেই। আমাদের মহাজন মানে সবই শেষ, লগে ময়দার গোডাউন সব ছিল, একের মানে লার্কের গোডাউন, ময়দার গোডাউন। আমাদের সেলের গাড়ি ছিল 6টা পুরোটাই শেষ। গাড়িগুলো সব সাজে ছিল, ওইগুলো বার করতে পারি নাই, সবগুলাই সব মানে পুরা শেষ। মেশিন পত্র আরো ছিল অনেক, এগুলো পুরা অনেকটাই শেষ হয়ে গেছে। আর মানে বলতে বাসায় প্রকাশ বলতে বলতে কিছুই নাই। কালকা আমার মামা, আমার আপন মামা মোকাম করছে, মোকাম থেকে মাল দিয়ে আইন কুলাই নাই, মুহূর্তের ভিতরে সব শেষ, ওইখানে সব পড়ে রয়েছে। এই আর কি। শুনছিলেন যারা এখানে দায়িত্ব ছিলেন, তারা এখানে কাজ করেছিলেন, তারা আসলে বলছিলেন আসলে কান্নায় জড়িত যে তাদের কিন্তু আসলে এখানে কাজ করে তাদের পরিবার চলতো, কিন্তু বর্তমানে আসলে এই আগুন লাগার কারণে তারা পুরো কারখানা এবং শেষ, এবং তারা আসলে কি করবে এই ধরনের কোনো কথা চিন্তা করতে পারছেন না। পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেছে আজকে এই উত্তর শিবপুর মূল বাজারে। আপনাকে জানিয়ে রাখি আসলে এই আগুনটি এখনো বলা যাচ্ছে না কিসে এবং কোন জায়গা থেকে সূত্রপাত হয়েছে। এখন ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে। এমন ইতিমধ্যে আমরা দেখেছি যে যারা বৈদ্যুতিক লাইনে কাজ করেন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু আগুন তারা এবং দেখছেন যে আসলে কোন জায়গায় ত্রুটি আছে কিনা। আমরা সকাল থেকে দেখেছি এখানে যারা স্থানীয় বাসী রয়েছেন তারাও কিন্তু এখানে চেষ্টা করেছেন, তারাও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এবং তারা ইতিমধ্যেই তারা সবাইকে আশ্বাস দিচ্ছেন এবং ধৈর্য ধারণ করার তৌফিক করার জন্য তারা আসলে সান্ত্বনা দিচ্ছেন। সব মিলিয়ে বলে রাখি এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে আবুল হোসেন এবং নাসারউদ্দিনের প্রায় 2.5 কোটি টাকার উপরে। তারা বলছিলেন যে এখানে প্রায় বিভিন্ন ধরনের মূল্যবান জিনিস রয়েছে এবং তারা যে এই বেকারিটি শুধু কচুয়া নয়, মতলব বিভিন্ন উপজেলায় তারা কিন্তু এই মাল সরবরাহ করে থাকে। কিন্তু আজকে তাদের এই মালামাল এবং যে অগ্নিকাণ্ড হয়েছে, এই অগ্নিকাণ্ডের কারণে তারা আসলে খুবই নিঃস্ব হয়ে গেছে। আমরা চাবো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং প্রশাসনের পক্ষ থেকে তারা সার্বিক সহায়তা কামনা করেছিলেন। ধন্যবাদ সবাইকে।